নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 497 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ের বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একে রয়েছে পৃথিবীর প্রকৃত আকৃতি, অপশান ডিতে জিওট। 2 নম্বর পৃথিবীর নিরক্ষ ব্যাস, অপশান বিতে 12,757 কিলোমিটার। 3 নম্বরে 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত গতি, অপশান বিতে দক্ষিণায়ন। 4 নম্বরে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়, অপশান এতে 0 দ্রাঘিমার স্থানীয় সময়কে। 5 নম্বরে সমপ্রায় ভূমি মাঝে শক্ত পাথরের টিলার ন্যায় ভূমিরূপকে বলে, অপশান বিতে মোনাডন। 6 নম্বরে আবহবিকার সৃষ্ট শিথিল স্তরের নাম হচ্ছে, অপশান ডিতে রেগোলিথ। 7 নম্বরে কোনো একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য, অপশান বিতে 12 ঘন্টা। 8 নম্বরে পৃথিবীর গড় ব্যাসার্ধ, অপশান বিতে 6,371 কিলোমিটার। 9 নম্বরে পশ্চিমবঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয়, অপশান বিতে 2007 সালে। 10 নম্বরে ভারতীয় জাতীয় বিদ্যুৎ সংস্থা এনটিপিসি স্থাপিত হয়, অপশান ডিতে 1975 সালে। 11 নম্বরে স্কেল হলো, অপশান সিতে মানচিত্র ও ভূমির দূরত্বের আনুপাতিক প্রকাশ। 12 নম্বরে পাট গবেষণা কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গের, এখানে যে অপশানগুলো ঠিক নয়, ব্যারাকপুর হবে, সঠিক উত্তর হবে ব্যারাকপুর। 13 নম্বরে তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে, অপশান ডিতে তিস্তা নদীর মাধ্যমে। আর 4 নম্বরে তৃষ্ণার্ত ফসল বলা হয়, অপশান সিতে ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। বিভাগ ক্ষয়ে 2.a-তে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ, যে কোনো 6টি। প্রথমে রয়েছে পরদ্বেষ্টিত মালভূমি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে, অশুদ্ধ। 2 নম্বরে আবহবিকারের শিথিল পদার্থ সরে গিয়ে শিলা উন্মুক্ত হয়, শুদ্ধ। শুদ্ধ হবে, এটা কেউ শুদ্ধ। 3 নম্বরে কঠোরক্রান্তি রেখা পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক, অশুদ্ধ, এটা হচ্ছে নিরক্ষরেখায় হবে। 4 নম্বরে ভাঁজির ঊর্ধ্ববঙ্গে খনিজ তেলের সঞ্চয়কে অয়েল পুল বলে, শুদ্ধ। 5 নম্বরে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হল ঝাড়গ্রাম, শুদ্ধ। 6 নম্বরে মালদহ ফল প্রক্রিয়াকরণ শিল্পের জন্য বিখ্যাত, শুদ্ধ। 7 নম্বরে ডানকুনি দুগ্ধজাত শিল্পের জন্য বিখ্যাত, শুদ্ধ। তারপরে বিদ্যাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পাট পশ্চিমবঙ্গের প্রধান ড্যাশ ফসল, অর্থকরী ফসল। 2 নম্বরে ড্যাশ সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে, 1987 সালে। ড্যাশকে বলা হয় নিশীথে সূর্যের দেশ, নরওয়েকে। 4 নম্বরে ড্যাশ জুলাই অপসুর হয়, 4ঠা জুলাই অপসুর হয়। তারপরে 5 থেকে বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় ড্যাশ কম হলে তাকে খরা বলে, 20%। ড্যাশকে ভারতের বৃহত্তম কয়লা খনি, ঝরিয়াতে। 7 নম্বরে পূর্ব চতুর্থ মানচিত্রে ড্যাশ রং দিয়ে জনবসতি দেখানো হয়, লাল রং দিয়ে জনবসতি দেখানো হয়। শীত দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে রৈখিক স্কেলে কি কি ভাগ থাকে, মুখ্য ও গৌণ ভাগ। 2 নম্বরে চা চাষের জন্য কোন প্রকার মাটি উপযোগী, আম্লিক যুক্ত পর্জল মৃত্তিকা। 3 নম্বরে কোন জেলাকে পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয়, পূর্ব বর্ধমান জেলাকে। 4 নম্বরে ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি, ঘুম। তারপরে রয়েছে 5 দাগে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি, ভুটান। 6 নম্বরে পশ্চিমবঙ্গের একক বৃহত্তম কৃষিভিত্তিক শ্রমশিল্পের নাম লিখো, পাট শিল্প। 7 নম্বরে শ্রেণী শিখনে ব্যবহৃত হয় কি ধরনের মানচিত্র, উত্তরটি লক্ষ্য করে বলছি। 8 নম্বরে তরল সোনা কোন খনিজকে বলা হয়, পেট্রোলিয়ামকে। ডিন দাগে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। উন্নত পাট বীজ, সবুজ সোনা, রায়গঞ্জ কুলিক পাখিরালয়, জলপাইগুড়ি গরুমারা, উন্নত ধান বীজ, IR 8।
তিনের দাগে বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে নিচে অপসূর অবস্থান বলতে কি বোঝো চিত্র সহ ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং সঙ্গে এই ছবিটা দেবে, এই ছবিটা দেবে, অথবা চিত্র সহ অক্ষরেখার সাহায্যে পৃথিবীকে বিভিন্ন তাপমণ্ডলে ভাগ করো। উত্তরটি লক্ষ্য করো। দুই দাগে এলিভেশন কাকে বলে? উত্তরটি দেখো। অথবা লাভামালভূমি বলতে কি বোঝো? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে পুঞ্জিত স্খলন বলতে কি বোঝো? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা নগ্নি ভবন বলতে কি বোঝো? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে বিপর্যয়ের 2টি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো বিপর্যয়ের বৈশিষ্ট্যগুলি। এই যে মোট দেখালাম 7টি বৈশিষ্ট্য দেখালাম। অথবা বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, যে কোনো 2টি ভূমিকা লিখে দাও। এই যে 2টি ভূমিকা দেখাচ্ছি, আমি বেশি আর দেখাচ্ছি না, দেখাবো সব। আচ্ছা দেখে নাও, যে কোনো 2টি ভূমিকা লিখে নেবে তোমরা, সবগুলো দেখাচ্ছি। পরের প্রশ্ন 5 দাগে সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য কর সম্পদের যে কোনো 2টো বৈশিষ্ট্য লিখবে। আমি সবগুলো দেখাচ্ছি কিন্তু তোমাদের, দেখেছ? অথবা রয়েছে তিস্তা নদীর গতিপথ বর্ণনা করো। উত্তরটা দেখো। এখান থেকে শুরু করি এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে খারিফ শস্য ও রবি শস্য কাকে বলে? লক্ষ্য করো উত্তরটি। উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করি এতটা পর্যন্ত লিখবে। অথবা পর্যটন শিল্পের গুরুত্ব লেখো। উত্তরটি তোমরা লক্ষ্য করো। বিভাগ ভয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে নিচে সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো। অথবাতে রয়েছে অথবা ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে কেন? উত্তরটি দেখো। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নির্ণয় করো। পার্থক্যটি লক্ষ্য করো। অথবা নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন? উত্তরটি দেখো তোমরা। 3 নম্বর দুর্যোগ ও বিপর্যয়ের 3টি পার্থক্য লেখো। পার্থক্যটি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য লেখো। লক্ষ্য করো। পার্থক্যটি লক্ষ্য করো। পরপর দেখে না।
4 দাগে পর্যটন কেন্দ্র হিসেবে দার্জিলিং এর ভূমিকা উল্লেখ করো। উত্তরটি দেখো, এই যে দার্জিলিং, এত পর্যন্ত লিখবে। অথবা একটি মানচিত্রে 4 সেমি দূরত্ব ভূমির 20 কিমি দূরত্ব নির্দেশ করলে মানচিত্রে আরএফ কত? উত্তরটি দেখো, বিভাগ মতে 5 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে জিপিএস এর বিভিন্ন ব্যবহারগুলি উল্লেখ করো। উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে। জিপিএস কাকে বলে লিখবে, লেখার পরে দেখে নাও পরপর। এই যে ব্যবহার এখান থেকে শুরু হয়েছে, ব্যবহারটা লিখবে। এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, পরপর দেখে নাও। মোট 8টি পার্থক্য দেখালাম। 3 নম্বরে রয়েছে পাত সংস্থান তত্ত্বের দ্বারা হিমালয় পর্বতের উৎপত্তি চিত্রসহ লেখো। এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4 দাগে মৃত্তিকা সংরক্ষণের 5টি পদ্ধতি আলোচনা করো। পরপর দেখো মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো দেখাচ্ছি, দেখে নাও। বিদ দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও উপকূলীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য তুলনা করো। উত্তরটি দেখো, এই যে মোট 10টি পার্থক্য দেখলাম, তোমাদের সামনে তুলে ধরলাম, দেখো। 2 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের পাট শিল্পের উন্নতির কারণগুলি উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে মানচিত্রের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরপর উত্তরগুলো দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। লক্ষ্য করো মানচিত্রের বৈশিষ্ট্য। এতটা লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।